রাজধানীতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। কেবল অলিগলি নয়, যানজটে স্থবির সড়কে ধারালো অস্ত্র নিয়ে চলছে তাদের মহড়া। কোথাও কোথাও হিংস্র ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে জীবন যাচ্ছে নাগরিকদের। ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে আহত হচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে ভয় এবং আতঙ্কে আছেন নগরবাসী। ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 93 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাহিদ প্রিন্সের আরেকটি রিপোর্ট। মেয়র হানিফ ফ্লাইওভারে 18 ডিসেম্বরের রাতের দৃশ্য এটি। কামরুল হাসান নামের এক যুবক দূরপাল্লার বাসে ওঠার জন্য ফ্লাইওভারের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন। তার পথ রোধ করে ছিনতাইকারীরা। বাধা দিতে গেলে ছুরিকাঘাত করে 7,000 টাকা আর মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা। এর দুদিন আগে 16 ডিসেম্বর রাতে রাজধানীর আসাদ গেট এলাকায় যানজটে স্থবির সড়কে চাপাতি হাতে ঘুরতে দেখা যায় 3 যুবককে। প্রাইভেট কারের খোলা জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ক্ষিপ্র ও হিংস্র অস্ত্রধারী যুবকরা। রাতভর এমন দৃশ্য দেখা মেলে রাজধানীর অলিতে গলিতেও। 21 অক্টোবর ভোররাতে রায়ের বাজার এলাকার সিসিটিভি ফুটেজ এটি। রাজধানী জুড়ে যখন এমন আতঙ্কে সাধারণ মানুষ, তখন ছিনতাইকারী সন্দেহে 93 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, সাঁড়াশি অভিযান চলছে। 24 ঘন্টায় আমরা প্রায় 93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা, এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা। আমরা ফুড পেট্রোল, বাইক পেট্রোল, মোটরসাইকেলে 3 ধরনের পেট্রোলেই এটা আমরা করাচ্ছি। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা সহজেই যেন জামিন না পায় সে বিষয়ে পুলিশের প্রসিকিউশন শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা। সরকারি পক্ষে যে পিপিএ আছে, যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা, জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন সহজে জামিন না পেয়ে যায়। ছিনতাই বেড়ে যাওয়ায় টহল বাড়ানো হচ্ছে বলে জানায় পুলিশ। আইনগুলো। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?